আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মিঠুন হোসেন আপনাদের সামনে আসলাম আরেকটি গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে। অর্থাৎ আজকে আমি এক ভাইয়ের রিকোয়েস্টে ভাইটি রিকোয়েস্ট করেছিল প্যাকেজিং বক্স ডিজাইন নিয়ে একটি টিউটোরিয়াল দিতে। তো আজকে আমি চাচ্ছি যে ওই টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে আসব। তো যদি আমরা সরাসরি স্ক্রিনে যাই তাহলে আমরা সর্বপ্রথম যেটি করব, আগে দেখে নিব যে প্যাকেজিং ডিজাইন কীরকম, অর্থাৎ প্যাকেজটা কীরকম হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এইরকম প্যাকেজটি ডিজাইন হয়ে থাকে। তো প্যাকেজটি ডিজাইন আজকে আমি দেখাবো এইরকম প্যাকেজটি ডিজাইন কিভাবে করতে হয় সেটি, এবং ব্লিড নিতে হয় কিভাবে, ক্রিজিং নিতে হয় কিভাবে, ডিজাইনের মাপ মেজারমেন্ট ডিজাইনটা কার ভিতরে হবে সেইটি কিভাবে নিতে হয় সেটা আজকে আমি দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনায়াসে প্যাকেজ ডিজাইন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা যদি সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপে যাই, অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম, ওপেন হচ্ছে। এখানে ওপেন হওয়ার পরে আমরা সর্বপ্রথম ক্রিয়েট নিউয়ে ক্লিক করে A4 সাইজ নিব এবং ইঞ্চিতে আমরা নিয়ে এখানে লিখব বক্স ডিজাইন। বক্স ডিজাইন লিখে এটাতে আমরা, যেহেতু আমরা বাংলাদেশের জন্য করছি, আমরা পরবর্তীতেও CMYK কালার করতে পারবো। আমরা RGB কালারেই রাখবো। RGB কালারের দিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আমাদের আর্টবোর্ডটি চলে এসেছে। আমাদের আর্টবোর্ডটি আসার পরে আমাদের যেটি লাগবে সেটি হলো, আমরা যেহেতু বক্সের ওয়েট হাইট এগুলো আমরা জানি না, সেজন্য আমরা সর্বপ্রথম একটি দেখে নিব যে এটার ওয়েট হাইট কতখানি কীরকম হয়। সেটার জন্য যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি কিভাবে আসছে। তো এটার জন্য আমি একটি মাপ নিয়ে রেখেছি, এটি আপনার সুবিধার্থে মাপ নিয়ে রেখেছি। সেটি হলো, দেখুন এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি। এই ডিজাইন থেকে আমি কন্টেন্ট নেব, আর এখান থেকে দেখুন এখানে আমার এই মাপটি দেওয়া আছে। এই মাপ মেজারমেন্টে আমি আজকে বক্স ডিজাইনটি করে দেখাবো। তো বক্স ডিজাইন করার জন্য যেটি আমাদের সর্বপ্রথম দরকার, আমরা যদি দেখি, এটা আমরা ধরবো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা ধরবো ওয়াইড অর্থাৎ চওড়া, আর এইটা আমরা ধরবো হাইট, এটা আমরা ধরবো চওড়া, এইটা আমরা ধরবো লংজিভিটি অর্থাৎ এটা লং, কতখানি লং, আর এইটা আমরা ধরবো ডেপথ অর্থাৎ গভীরতা কতখানি হবে সেইটা। তো এখানে আমরা লেন্থ অর্থাৎ ওয়াইড দিয়েছি আমরা এখানে 3.5 ইঞ্চি, এবং লেন্থ অর্থাৎ হাইট দিয়েছি হলো 4.5 ইঞ্চি। এটা আমরা ওয়াইডটা একটু কমায় দেব, এটা আমরা 2.5 রাখবো, 2.5 রাখবো এবং লেন্থ রাখবো 4.5। তো আমরা আশা করি বোঝাতে পেরেছি। আর উপরের যে ঢাকনাটা, এই ঢাকনাটারও আমি কাজ দেখাবো, আপনারা দেখে রাখুন। এই উপরের ঢাকনা প্লাস এইটা, আর প্লাস এই যে এইটুকু যে ইয়েটা হয় সেইটি, আশা করি আমি বোঝাতে পেরেছি। এইটা দেখাবো। এটার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা সরাসরি যদি আসি, প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে দিলাম, আমরা ওয়েট দিয়েছিলাম কত, 2.5 ইঞ্চি, এবং হাইট দিয়েছিলাম এখানে কিন্তু 4 অর্থাৎ লেন্থ 4.5 ইঞ্চি। আমরা কিন্তু এটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু একটি বক্স চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটি কিন্তু আমাদের চলে এসেছে।
আমাদের এই বক্সটি আসার পরে আমাদের যেটি এখন দরকার সেটি হলো আমাদের এইবারে আমাদের যেটি নিতে হবে সেটি হলো ডেপথ। তো ডেপথ নেওয়ার জন্য আমাদের এইটি অল্টার ধরে আমরা এইটাকে সরাসরি আমরা এইভাবে নিয়ে এটার সাথে মিল করে দিব। দেখুন আমি মিল করে দিয়েছি। আর এইগুলোতে আমরা স্ট্রোক কালারটা দিব এবং ফিল কালারটা অফ করে দেব। ফিল কালার অফ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল কালারটি অফ করে দিলাম। এইটাকে আমরা এইবারে যেহেতু আমরা ডেপথ অর্থাৎ গভীরতা দেব, এটার জন্য আমরা 1.5 ইঞ্চি নিয়েছি। এটার জন্য আমরা ট্রান্সপারেন্ট অপশনে যাব। ট্রান্সপারেন্ট অপশনে যাওয়ার পরে আমাদের এইটিকে 1.5 করে দেব। 1.5 করে দিয়ে আমাদের এইটাতে ক্লিক করতে হবে, রিফ্রেশ পয়েন্ট। এটাতে ক্লিক করার পরে এইখানে এসে আমরা 1 দিয়ে দেব। দেওয়ার পরে এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটাতে ক্লিক করার এই যে বাম পাশে ক্লিক করতে হবে। বাম পাশে ক্লিক করে আমাদের এটিতে 1.5 দিয়ে ওকে দিতে হবে। দেখুন আমাদের এইটি চলে এসছে, অর্থাৎ আমরা এই পার্ট এবং এই পার্টটা করে নিলাম। এই পার্ট আমরা করে নিলাম। এখন এই পার্ট অর্থাৎ এটা হবে 4টা পার্ট। আমরা 4টা পার্ট এইবারে করে নিব। এই 4টা পার্টের জন্য এই দুইটাকে আবার ধরে আমরা সরাসরি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন আমাদের 4টা পার্ট হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো এখানে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে উপরের এই পার্টটা আমাদের রেডি করতে হবে, এই উপরের পার্টটা রেডি করতে হবে এবং এই পার্টটা রেডি করতে হবে। তো আমরা এই পার্টটা রেডি করার আগে আমরা এই পাশের পার্টটা আমরা আগে রেডি করে নিই। এটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এইটাকে ধরে আমরা এইটাকে এইভাবে নিয়ে মিল করে দিয়ে আমরা ট্রান্সপারেন্টে দিয়ে এটাতে দিব এবং শুধু 5 রাখবো, দিয়ে দেব। দেখুন আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা একটু রাউন্ড করে দেব। এই জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কোণাটা ধরে একটু রাউন্ড করে দেব নিচ দিকে। 1 2 3 দেওয়ার পরে আবার এইটাকে আমরা উপর দিকে অ্যারো চিহ্নতে ক্লিক দেব। 1 2 3। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই যে আমাদের যেটা আঠা দিয়ে লাগবে এটা আমাদের কমপ্লিট হলো। এখন আমাদের ঢাকনা, ওপরের ঢাকনাটা করতে হবে, অর্থাৎ এইটি করতে হবে, এই ঢাকনাটা করতে হবে। এই ঢাকনার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এইটাকে সুন্দরভাবে এইটাকে ধরে এই যে এই বরাবর মিলায়া দিয়ে আমাদের এইখানে ট্রান্সফর্ম থেকে এইটাকে আমরা হাইটটা আমরা এটাকে করে দেব হলো 2 ইঞ্চি এবং এটাতে আমরা ক্লিক করে এটাতে আমরা 2 ইঞ্চি করে দিয়ে দিলাম। দেখুন আমাদের এটি কিন্তু হয়ে গেছে। এটা হওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটি হলো এটার পাশে যেটা আছে সেটাকে আমরা, যেহেতু আমরা এটা 2 ইঞ্চি নিয়েছি, এটাকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ এটা হাফ নিতে হবে। তো আমরা যদি এটাকে আবার এইভাবে নিয়ে যাই, নিয়ে গেলাম, এটাকে আমরা এখানে আসব, এখানে থাকবে, এটাকে আমরা 1 ইঞ্চি করে দেব, কারণ 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি হবে, আর এটা আছে 2 ইঞ্চি। এই তো আমাদের উপরের ঢাকনাটা কমপ্লিট হয়ে গেল। তো উপরে যে আরেকটি ঢাকনা আছে সেটার জন্য আমাদের কি করতে হবে, এইটাকে ধরে এইভাবে নিয়ে
এইটাতে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটা হলো এখানে এসে হাইটটি কমে দিতে হবে, এখানে 0.5 ইঞ্চি দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের উপরের ঢাকনাটা কমপ্লিট হলো। এইবারে আমরা কি করব, এইটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমরা একটু রাউন্ড করে দেব। এটাও ধরে আমরা 1 করে দিলাম। দেওয়ার পরে আমাদের এইটা রাউন্ড করে দিলাম। এখন আমাদের যেটি কাজ করতে হবে সেটি হলো, যেহেতু আমরা আবার একটু এখানে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের একটু বাঁকানো টাইপ আছে, এটি আমাদের কাজটি করে দিতে হবে। তো এইটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো, এটাকে আমরা যদি ধরে কপি দিই, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিই, দেওয়ার পরে এটাকে আমরা এটাকে আমরা একদম আচ্ছা এইরকম করে না নিয়ে যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে 0.5 এবং 0.5 দিয়ে যদি একটি শেপ তৈরি করি, তো এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা আরও একটু শর্ট করে নেব, অর্থাৎ 2.5 দেব, 0.25 তাও বড় হয়। এটাকে আমরা আরো একটু কমায় দেব, 15 দেব, 15। দেখুন এটা দেওয়ার উদ্দেশ্য আমি একটু পরে বলছি যে এটা কি কারণে আমরা এটা দিয়ে নিলাম। এটাকে আমরা এখানে বসালাম। দেখুন বসানোর পরে আমরা কন্ট্রোল আর দিব, রোলার নিয়ে আসব। রোলার নিয়ে এসে আমরা কি করব, এটা সর্বপ্রথম আমরা এটাকে এই যে মাঝ বরাবর এখানে এটার মিডল পয়েন্টে রাখবো, তারপর এটাকে নিয়ে এসে এখানে রাখব এবং এইটাকে নিয়ে আমরা এটাতে রেখে আরেকটি মিডলে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এটার কাজ আমাদের যেহেতু শেষ হবে, এটার কাজ আমাদের পরবর্তীতে এটি আমরা দেখব। আমরা আগে এইটিকে একটু কাজ করে নিই। এটা আমরা যেহেতু সর্বপ্রথম একটি মানে গাইড দিয়ে নিলাম, গাইড দিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমরা যে ভাঁজটা করব সেটা যাতে একদম এক্স্যাক্টলি হয়। আমরা এখানে পেন টুলে আসব, পেন টুলে এসে প্লাস অ্যাডে দিব, এখান থেকে আমরা ক্লিক করব 1 2, এখানে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করব 1 2 দেওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে আসব। ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই পয়েন্টটাতে ধরে শিফট ধরে একটা ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু আরো বেশি গেছে, এই জন্য আমাদের যেটি করতে হবে এইখান থেকে আরেকটি অ্যাঙ্গর পয়েন্ট দিয়ে নিতে হবে। আমরা এখানেও আরেকটি অ্যাঙ্গর পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা এখানে এসে যখন এই যে দেখুন শিফট ধরে দেওয়ার কারণে বেশি হচ্ছিল, আমরা এখান থেকে এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেখুন আমাদের ভাঁজটি হয়ে গেছে। আবার এইটাতে এসে আমরা একটি ক্লিক করব আর এবং এটাতে আরেকটি ক্লিক করে দেব।
আশা করি আমি বোঝাতে পেরেছি। এইটা ভাঁজ করে নিলাম, আমরা একদম এক্স্যাক্টলি ভাঁজটা করে নিলাম। আর এইটাকে নিয়ে এসে আমরা এইখানে রাখব। এটা রাখার উদ্দেশ্য আমরা একটু পরেই দেখে দেব। এই যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইটাকে আমরা এইভাবে এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এইটাকে ধরে এখানে বসায় দেব। দেওয়ার পরে যেটা এখানে একটি ভাঁজ হয় সেটি আমরা এটা ড্রেকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা কেটে দেব। দেখুন এই যে কেটে দিয়ে আমরা এটাকে আমাদের এইটি হয়ে গিয়েছে। এইবার আমাদের যেটি করতে হবে, এইটাকে আমরা ধরব, ধরে এইটাকে নিয়ে এই পাশে এসে রাখব। দুইটা হলো, আমাদের আরেকটি কাজ করতে হবে। এই দুইটাকে ধরে এইটাকে নিয়ে এই পাশে এসে এটাকে শিপ ধরে আমাদের ঘুরিয়ে দিতে হবে এবং এক্স্যাক্টলি জায়গাতে বসাতে হবে। আমরা এক্স্যাক্টলি জায়গাতে বসাবো, একদম বরাবরে বসালাম। আর এইটাকে নিয়ে আচ্ছা, ওটাকে না নিয়ে যদি আমরা এটাকেও নিই তাও হবে। আমরা এটাকে নিয়ে এখানে বসালাম। দেখুন আমাদের ফ্রেম কিন্তু একদম রেডি। আমাদের ফ্রেম কিন্তু রেডি হয়েছে। এই ফ্রেমটাকে আমরা সর্বপ্রথম যেটি করব সেটি হলো আগে এইটাকে পুরোটাকে নিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখব। কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে আমরা এইটাকে পুরোটাকে আবার সিলেক্ট করে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হলো এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করার পরে আমাদের এটাকে আবার সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুল ধরে আমরা এইবার এটাকে আমরা যেটা বাদ পড়বে সেটা আবার শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে ধরে কেটে দেবেন। দেওয়ার পরে এইটাকে আমরা বর্ডার লাইন হিসেবে এটাকে আমরা বর্ডার লাইন লিখব। বর্ডার লাইন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের এটা হলো, আমরা আরেকটি লেয়ার নেব। লেয়ার নিয়ে ওটাতে কন্ট্রোল বি দিব। তাহলে আমাদের এই শেপটি আবার চলে আসলো, অর্থাৎ আমাদের যেটি এটা হবে সেটি আসলো। সেটি আসার পরে আমাদের যেটি করতে হবে সেটি হলো আমরা যেখানে যেখানে ভাঁজটা দিব সেখানে দাগটি দিতে হবে। এই জন্য আমাদের লাইন টুল নিয়ে এই বরাবর ধরে, অর্থাৎ এইখান থেকে বরাবরে ধরলাম, শিপ ধরলাম, এই যে আমরা দিলাম। দেওয়ার পরে এইটাকে আমরা অর্থাৎ এখানে এইটাকে আমরা ইয়ে করে দিলাম। দেওয়ার পরে এইটাকে ধরে আবার এইটা এখানে নিয়ে আসব। এটা হলো আমাদের পাঁচ লাইন
কোথায় কোথায় পাঞ্চ হবে সেটি আমরা দেখালাম। এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইটাকে আমরা ঘোরাবো, শিফট ধরে আমরা এইখানে নিয়ে আসবো, শিফট ধরে অর্থাৎ এই জায়গায় আমাদের পাঞ্চ হবে সেটা আমরা ঠিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটি হলো, যেহেতু আমাদের এই লাইনগুলোর আমাদের দরকার নেই, আমরা এখানে দেখিয়েছি এই জায়গায় পাঞ্চ হবে, এটাকে আমরা লিখে দেব পাঞ্চ, পাঞ্চ লাইন লিখে দেওয়ার পরে আমরা আরেকটি লেয়ার নেব, লেয়ার নিয়ে কন্ট্রোল পি আবার দিলাম, দেওয়ার পরে এইটাতে আমরা লিখব ডিজাইন লিখলাম। ডিজাইন লেখার পরে আমাদের দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাহলে আমরা এইটা পাঞ্চ লাইন পেলাম, এইটা পেলাম হলো আমাদের বর্ডার লাইন, অর্থাৎ এইটা বর্ডার লাইন, এটা হলো পাঞ্চ লাইন, আর এইবারে যেটা থাকলো সেটা হলো আমাদের ডিজাইন লাইন। তো ডিজাইন লাইন করার জন্য যেটি করতে হবে সেটি হলো আমাদের প্রথমে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো এইটার ভিতরে আমাদের কিন্তু ডিজাইনটা করতে হবে। ধরে অফসেট পাত করে দেব, অফসেট পাত এই যে এখানে দিয়ে দিলাম, এটা থাকলো, এটা আমাদের একদম কম করে দিলাম, অর্থাৎ এটা গাইড, আমাদের বোঝার ক্ষেত্রে এটাও তাই করব, অফসেট পাত করে দেব, দিয়ে ওকে দেব, এখানে এটাতে দিলাম, দেওয়ার পরে এইটা ধরবো, এইটাতেও আমরা অফসেট পাত করে দিলাম, অফসেট পাত করে দেওয়ার পরে এটাতে দিলাম, আর এইটা ধরবো, এইটাতে দিয়ে অফসেট পাত করে দিয়ে আমরা এটা দিয়ে নিলাম। অর্থাৎ এইটুকুর ভিতর আমাদের লেখাগুলো থাকবে, এইটাই আমি বোঝাতে চেয়েছি। তাহলে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিভাবে ডিজাইনটি করে নিলাম। এখন আমাদের কাজ হলো এইটাতে আমাদের ডিজাইনগুলো ফুটিয়ে তোলা। এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো, আমি জাস্ট একটি বক্স এঁকে নিই, আমাদের একটি বক্স এঁকে নিই, পুরোটাই এঁকে নিই, নেওয়ার পরে আমরা ফিল কালার করে দিই, এখানে এই ডিজাইন আর ওই ডিজাইন এক হবে, যেহেতু এখানে এটা দিয়ে স্টক কালারটি অফ করে দিব, ফিল কালারটি
করে দেব। তারপরে এটাকে আমরা এক ধাপ নিচে নামিয়ে দেব যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা থেকে এইভাবে এই সিম্পলি একটা ডিজাইন আমি দেখাচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করে নেবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা অপোজিট করে দিলাম, রিফ্লেক্ট করে দিলাম। তারপরে এটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এইখানে যে কথাগুলো আসবে সেটি আমরা দিব। এইখান থেকে আমরা আরেকটি শেপ নিব, শেপ নিয়ে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এটা নিচে দিলাম। তারপরে এটাকে আমরা হোয়াইট করে দেব। তারপরে এটাকে আমরা দিলাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো উপরেরটাও আমাদের এটা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিলাম একদম এখান পর্যন্ত। আচ্ছা, এটা হোয়াইট না করে আমরা যদি এইটাকে যদি সরাসরি নিয়ে যাই, লেয়ার আনলক করে নিয়ে এটাকে যদি আমরা বোর্ডে নিয়ে যাই, আর্টবোর্ডে নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। আমাদের আর্টবোর্ডে আসছে না, সেজন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো আর্টবোর্ডটি আরেকটু বড় করে নিতে হবে। আর্টবোর্ডটি আমরা একটু বড় করে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে সরাসরি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাখলাম, রাখার পরে আমাদের এটা লক করে দিলাম। দেওয়ার পরে আমাদের কন্টেন্টগুলো এখানে নিয়ে আসতে হবে। তো কন্টেন্ট তো যেহেতু আমাদের এখানে আছে, এটা এক্সট্রা করে আমি দেখালাম না, এইটাকেই আমরা নিয়ে গেলাম, সরাসরি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে বসায় দেব। তো দেখতে পাচ্ছেন এইটার তুলনায় এইটা কিন্তু একটু যেহেতু ইয়েতে ছোট, সেক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে দিলাম। আর এইটা যেহেতু আমাদের কালারটা, এইটার কালার আমরা রেড করে দিলাম। দেওয়ার পরে এইটাকে আমরা হয়ে রাখবো। এইটাকে পুরোটাকে ধরবো, ধরে এখানে নিয়ে এসে এখানে আমরা সেট করে দেব। প্রথমে আমরা এটাকেই সেট করলাম, এটা একটু ঝামেলার বিষয়। এখানে কি কি আছে সেটি বোঝানো হয়েছে। তো এইটা আমরা এখানে দিয়ে এইটা এবং এইটাকে আরেকটু নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটি হলো এইবার এইটা পুরোটাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে রাখলাম। রাখার পরে আমরা এটাকে আরেকটু শর্ট করে দিব, দিয়ে অর্থাৎ কন্টেন্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি কন্টেন্টটা নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবেন। এটা কোনো সমস্যা না, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ক্লায়েন্টই আপনাদের এটি দিয়ে দেবে। একটু মেজারমেন্টটা ঠিক রাখবেন। এটার মাপ একটু যাতে ঠিক থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন।
এতে করে দেখতে সুন্দর হবে। মেজারমেন্টটা ঠিক রাখবেন, মেজারমেন্টটা ঠিক রাখলে দেখতে সুন্দর লাগবে। এটা তো করতেই হবে। মেজারমেন্টটা কীভাবে ঠিক রাখা যায় সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এইটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে আসি, এখানে বসাই, আবার এখানে আসবো, এইটাকে নিব, এইটাকে নিব, আচ্ছা এইটাকে নিয়ে এখানে আসবো, এসে এটাকে আমরা উল্টায় দিলাম, হইল। এখন আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা, এখানে তো ডিজাইন করাই আছে, আমাদের যেটি করতে হবে সেটি খালি নিতে হবে। এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসায় দেব। এইটা আমরা মেজারমেন্ট করে, আচ্ছা এইখানে এটা বসাই, আর এইটাকে আমরা এই পাশে বসাই, এইখানে বসাই, আর কোম্পানি লোগোটা এখানে বসায় দিই। শিপ ধরে আমরা আবার এইটাকে নিব, নিয়ে অল্টার ধরে এখানে এসে বসায়, আর এইটাকে আমরা এইখান থেকে এইখানে নিয়ে এসে বসায় দিলাম। আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট। আপনারা চাইলেই এই সুন্দর ডিজাইনটি করতে পারবেন অনায়াসে। আশা করি আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি যে ডিজাইনটি কিভাবে করতে হয়। আমি একদম সহজভাবে বুঝিয়েছি, এতে করে আপনাদের পরবর্তীতে যাতে সমস্যা না হয় সেটি আমি চেষ্টা করেছি। আর এইটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি খুব সুন্দরভাবে আমি চেষ্টা করেছি পুরোটা আপনাদের বুঝিয়ে দিতে। ইনশাআল্লাহ আপনি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন। অবশ্যই আপনাদের এটি আরেকবার আমি মনে করে দিতে চাই যে ডিজাইন পার্ট আলাদা হবে, 5 লাইন আলাদা হবে, বর্ডার লাইন আলাদা হবে। অর্থাৎ আমি ডিজাইনটা যদি অফ করে দিই 5 লাইন পাবো, 5 লাইনটা যদি অফ করে দিই বর্ডার লাইনটা পাচ্ছি। বর্ডার লাইনটাকে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো বর্ডার লাইনকে আমরা যদি আরেকটু এইটাকে ধরে পুরোটাকে যদি ধরি, আমরা পুরোটাকে ধরে বর্ডার লাইনটাকে যদি আমরা ফিল কালারটা যদি আরেকটু বেশি করতে চাই, অর্থাৎ স্ট্রোকটা একটু বেশি করায় দিলাম, ধরুন আর একটু বাড়ায় দিলাম, এতে করে হবে কি, মানে আপনার মেন ইয়েটা কাটা পড়বে না, মেন লেখা বা এই কাগজটা কাটা পড়বে না। এই ইনশাআল্লাহ আমি বোঝাতে পেরেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আপনারা এটি চর্চা করতে পারেন তাহলে আমাদের এইটিকে এইভাবে আমরা দেখাতে পারি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তীতে যাতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।